আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমরাও ভালো আছি। তো আজকে আমরা ব্লগটি করতে যাব সিলেট পীরেরচক গ্রামে। আর আজকে ব্লগটি মূলত হবে সিলেট পাহাড় নিয়ে। আর পীরেরচক গ্রামে একটি মাজার রয়েছে, মাজারটির নাম হচ্ছে গরম দেওয়ান মাজার। তো আজকে আর কথা বাড়াবো না, তো চলুন যাওয়া যাক পীরেরচক গ্রামে। সো গাইজ, আমরা চলে এসেছি পীরেরচক গ্রামে। আর আমরা প্রথমে যাব পাহাড়ের উদ্দেশ্য। আর যারা এখনও পাহাড় দেখেননি তারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন যে পাহাড়টিতে উঠতেছি, নিচ থেকে দেখা যাচ্ছে পাহাড়টি ভালোই পরিষ্কার হবে, কিন্তু এইসব পাহাড়ে ওঠার জন্য তেমন ভালো কোনো রাস্তা নেই। এরকম আঁকাবাঁকা পথ বেয়ে বেয়ে উঠতে হয়। এই সব পাহাড়গুলোতে উঠতে বেশি একটা কষ্ট হয় না, কারণ পাহাড়গুলো তেমন একটা বড়ও না।
এখন সব থেকে একটু উঁচু পাহাড়ে উঠবো, আর পাহাড়টি হচ্ছে এটি। আমরা এই পর্যন্ত যতগুলো পাহাড়ে উঠেছি তার মধ্যে এই পাহাড়টি সব থেকে বড়। এই পাহাড়ের রাস্তাটি দেখে মনে হচ্ছে ইদানিং কাজ করা হয়েছে। এই পাহাড়টিতে আমাদের অনেক সাবধানে উঠতে হবে, কারণ এই পাহাড়টি অন্য পাহাড়ের তুলনায় অনেক উঁচু। আর পাহাড়ে ওঠার জন্য ভালো কোনো পথ নেই, এরকম আঁকাবাঁকা পথ বেয়ে বেয়ে আমাদের উপরে উঠতে হবে। এই পাহাড়টিতে অর্ধেক উঠতে না উঠতেই আমরা ক্লান্ত হয়ে পড়েছি, কারণ পাহাড়টি ছিল বিশাল আকারের। আর ঘোরাঘুরি শেষ করলাম, আর এখন আমরা যাব গরম দেওয়ান মাজারে। এই গরম দেওয়ান মাজারটিও পাহাড়ের অনেক উঁচুতে, এরকম সিঁড়ি দেওয়ার কারণে উঠতে তেমন একটি কষ্ট হয়নি। এই মাজারে প্রবেশ করার জন্য দুইটি রাস্তা রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে সামনের দিকের রাস্তা, আর একটি রাস্তা হলো মাজারের পিছনের দিকে। এটি হচ্ছে মাজারের পেছনের রাস্তা। আমাদের পাহাড় ও মাজার ঘুরাবার জন্য আমাদের সঙ্গে ছিল এক দাদা। এই মাজারটি একেবারে স্তব্ধ, মানুষের কোনো হইচই নেই। মাজারটির নাম গরম দেওয়ান মাজার হলেও মাজারটি একেবারে ঠান্ডা। তো বন্ধুরা, আমরা পাহাড় ও মাজার ঘুরে আমাদের দুইটি জায়গায় ভালো লেগেছে।
আর আমরা যতটা মনে করি পাহাড়ে ওঠা সহজ, কিন্তু তার থেকেও কঠিন। আমরা 3টি পাহাড়ে উঠেছি, 3টি পাহাড়ের মধ্যে সবথেকে বড় পাহাড়টিতে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তো আজকে ব্লগটি এই পর্যন্তই। আর যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।